धा प ग रे सा सा रे ग म। নমস্কার, কেমন আছেন সবাই? বাংলাদেশি মেয়ে ইন্ডিয়ান বউয়ের ব্লগে স্বাগত সবাইকে। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? বেশ কিছুদিন আগে আমারই মেসেঞ্জারে জিজ্ঞাসা করেছিল এক ছোট বোন। আমি তাকে উত্তরও দিয়েছিলাম যে আমাদের অ্যারেঞ্জ প্লাস লাভ ম্যারেজ। তখন ছোট বোনটি বলে, আপু তোমাদের অ্যারেঞ্জ প্লাস লাভ ম্যারেজের একদিন গল্প করবে। আমি তাকে বলেও ছিলাম, হ্যাঁ গল্প করব। তবে সে গল্পটি আর করে ওঠা হয়নি। আজকে যেহেতু এই ব্লগে আমরা দুজনেই আছি, ভাবলাম তাহলে আমাদের অ্যারেঞ্জ প্লাস লাভ ম্যারেজের গল্পটা সবার সাথে শেয়ার করেই ফেলি। আমি বাংলাদেশি, আমার হাজব্যান্ড ইন্ডিয়ান। বিয়ের আগে আমরা দুজন দুজনকে চিনতামও না, জানতামও না। আমাদের যিনি বিয়ের উল্লেখ করে বা বিয়ের মাধ্যম বা বিয়ের ঘটক, তিনি আমার নিজের পিসতুত দিদি, আর ওর সম্পর্কে ওর দিক থেকে পিসি হয়। আমার পিসতুত দিদি এই বিয়ের কথা তুলেন আমার বাবাকে বলে এবং আমার শ্বশুর বাবাকেও বলে। সেখান থেকে দুই পরিবার কথা বলে, তারপর ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, মেসেজ করে, উত্তর দেই, কথা বলি, হোয়াটসঅ্যাপে কল, দুই ফ্যামিলি কথা বলে। আমি আমার শ্বশুরবাড়ির লোকদের সাথে ফোনে কথা বলি, ও আমার পরিবারের সাথে কথা বলে। সেখান থেকে ভালো লাগে, দুই পরিবারেরও দুই পরিবারকে ভালো লাগে। প্রায় কিছুদিন পর, 3-4-5-6 মাস পরে আমি আমার বাবা কলকাতাতে আসি। আমার শ্বশুরবাড়ির সবার সাথে দেখা করতে, কলকাতা দেখতে, বুঝতে, জানতে ভালো লাগে। বাড়ি ফিরে যাই এবং তারও কিছুদিন পর, 1-2 মাস পর আমার শ্বশুরবাড়ির সবাই বাংলাদেশে আমাদের বাড়িতে যায়। আমাদের বাড়ির সবার সাথে কথা বলতে, দেখতে, বাংলাদেশ দেখতে, বুঝতে, জানতে, সকল কিছুই সবারই সব কিছু ভালো লাগে। অনেকটা পথ এগিয়ে যায় আমাদের দুই পরিবার। অবশেষে অনেকটা পথ এগিয়ে গিয়েও দুই পরিবারের গার্ডিয়ানরা একটু পিছিয়ে যায়। দুটো দেশ থাকে অনেকটাই দূরত্ব, তার থেকেও বেশি থাকে অনেকটা লিগ্যাল ইস্যু। সকল কিছু চিন্তা ভাবনা করে হঠাৎ ওরা পিছিয়ে যায় যে এত দূর, এই সেই। কিন্তু তখন আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছি, দুজন দুজনকে নিয়ে দেখে নিয়েছি অনেকটা স্বপ্ন, এবং নিজেরা প্রতিজ্ঞাও করে নিয়েছি যে আমি বিয়ে করলে ওকেই বিয়ে করব, ও বিয়ে করলে আমাকেই বিয়ে করবে। অবশেষে আমাদের দুই পরিবারের গার্ডিয়ানরা চিন্তায় পড়ে যায় যে একদিকে দূরত্ব, লিগ্যাল ইস্যু, আরেকদিকে ছেলে মেয়ের এই বিশ্বাস, ভরসা, বন্ধুত্ব, ভালোবাসা। অবশেষে গার্ডিয়ানদের বাধা বিপত্তি, নানান চিন্তা ভাবনা বাদ পড়ে যায় আমাদের এই ভালোবাসা, বন্ধুত্ব, বিশ্বাসের কাছে। যেদিন থেকে কথা উল্লেখ করে তার প্রায় 1 বছর 2-3 মাস পর আমাদের বিয়ে হয়। স্বয়ং মহাদেবের আশীর্বাদে, আমাদের পরিবারের দুই পরিবারের আশীর্বাদে, দুই পরিবার আমাদের 4 হাত এক করে দেয় এই কলকাতার মাটিতে। প্রথমে অ্যারেঞ্জ, তারপর লাভ, সেখান থেকে ম্যারেজ, মানে বিবাহিত জীবনে আমরা পদার্পণ করি। এই 1 বছর 2-3 মাস আমরা যেরকম কথাও বলেছি, তার মধ্যে ছিল অনেক হাসি, মজা, আনন্দ, স্বপ্ন বুনার গল্প, এবং ছিল অনেক চিন্তা ভাবনা। 1 বছর 2 মাসের পর পেরিয়ে আমরা সুন্দর একটি নতুন অধ্যায় শুরু করি। সেই অধ্যায়ের 2 বছরও পার করেছি সবার আশীর্বাদে। সবাই আশীর্বাদ করো বাকি জীবনও যেন আমরা এইভাবেই চলতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।